আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই পর্বে নিয়ে আসছি সিলেট বোর্ড 2025 সেট ফাংশন, সাধারণ গণিতের সেট ফাংশন সিলেট বোর্ড 2025। ইনশাআল্লাহ কোশ্চেনটি এমন ভাবে করানো হবে, তুমি যত দুর্বলতা থাকো না কেন ইনশাআল্লাহ তুমি 100% এখান থেকে শিখতে পারবে। ওকে, সো চলো দেখি কোশ্চেনটা কি বলা হয়েছে। সো কোশ্চেন আমাদের যেটা উদ্দীপকে বলা হয়েছে যে a সমান একটা সেট গঠন পদ্ধতিতে একটা মান দিয়েছে, রাইট? বলছে যে a ইকুয়াল x এলিমেন্ট n, যেন এটা কি মনে আছে তোমাদের? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, x কি সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা। একটা রেঞ্জ দিয়েছে এখান থেকে, যে বলছে x এর মান 1 এর বড়, 7 এর কি বলো ছোট, রাইট? একটা শর্ত দিয়েছে। এরপর আরেকটা বলছে এবং g অফ x ইকুয়াল একটা ফাংশনের মান দিয়েছে যে 6 - 3/5x প্লাস কত দিয়েছে 2 হলো। আচ্ছা, ক নম্বর কি বলেছে দেখে যে c সমান একটা ভ্যালু আর d সমান একটা ভ্যালু। বলা হয়েছে যে আমাদের c ইনটু d নির্ণয় করো, c ইনটু d নির্ণয় করো, এটা আমাদের বলা হয়েছে, রাইট? আচ্ছা, সেটা বলার জন্য কিভাবে সলভ করব? আচ্ছা, কিভাবে সলভ করব দেখো, এটার সাথে আমাদের উদ্দীপক কোনো রিলেটেড নাই, জাস্ট c আর d এর একটা ভ্যালু দিয়েছে, আমাদের এটা কাটতে সে গুণ করতে বলছে। তার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে ক নাম্বার যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? যে c সমান একটা ভ্যালু দিয়েছে, তাই দেখো যে c সমান কত দিয়েছে বলো তো? a, b, আর b সমান কত দিয়েছে বলো? b না d, d। ওকে, d সমান দিয়েছে হচ্ছে কত? 1,2। ওকে, d সমান দিয়েছে কি বলো? 1,2। এখন আমাদের কি নির্ণয় করতে হচ্ছে বলো? যে c ইনটু d নির্ণয় করতে বলছে। তাহলে তুমি লেখো সুতরাং যে c ইনটু কি হবে? d। c এর ভ্যালুগুলো বসাই আমি, যে c ইনটু d, c এর ভ্যালুগুলো কি হবে বলো? যে c ইনটু d সমান c এর ভ্যালু হচ্ছে এই যে ভ্যালু, এই c এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা বসাবো। ওকে, তো c এর ভ্যালু কি বলো? a, কি আছে b ইনটু d, d এর ভ্যালু কত বলো? যে 1,2। ওকে, 1, কত বলো? 2। ওকে, আচ্ছা, এখন কাটতে গুণ করতে হবে, রাইট? তো গুণ কি তোমরা পারো বলো? সো গুণটা কিভাবে করে বলো? সো গুণটা করে এইভাবে যে এই a দিয়ে দুইটার গুণ, আবার b দিয়ে এই দুইটার গুণ। দেখো কিভাবে করি আমি, যে a দিয়ে এই 1 এর গুণ, তাই লিখবা a, 1 ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। ওকে, আচ্ছা, আবার a দিয়ে কারে গুণ? এই 2 এর গুণ, তাই লিখতে হবে a, 2 ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আচ্ছা, এরপর b দিয়ে এটার গুণ, b দিয়ে 2 এর গুণ, তাই b, 1 b, কত হবে বলো? 2। ওকে, অর্থাৎ এই a দিয়ে এই দুইটার গুণ করতে হবে, b দিয়ে এই দুইটাকে কি করতে হবে বলো? গুণ করতে হবে। আমাদের কার্টেসীয় গুণজ এইভাবেই করে। ওকে, আচ্ছা, তাহলে গুণ করা শেষ। এরপর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা আর ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। ওকে, এই আমাদের ক নাম্বার শেষ। তোমরা সবাই বুঝতে পারছো? এই আমাদের ক নাম্বার শেষ। কারণ বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি আবার একটু যদি বলে দেই কি বলছে দেখো। বলছে যে c একটা কি দিছে? c একটা সেট দিছে, d একটা সেট দিছে, বলা হয়েছে যে c ইনটু d নির্ণয় করো। c আর d কি করতে বলছে বলো? নির্ণয় করতে বলছে, মানে কার্তেশীয় গুণ করতে বলছে। তাই আমি লিখছি c একটা ভ্যালু আর d একটা ভ্যালু, যে দুইটা ভ্যালু দিছে, ভ্যালু দুইটা আমি কি করছি বলো? লিখছি। এবার লিখছি সুতরাং c ইনটু d, তুমি এখানে এখন দিতে পারো, সমস্যা নাই। তো c ইনটু d ইকুয়াল c এর মানটা বসাইছি, d এর মানটা আমি বসাইছি। ওকে, আচ্ছা, বসাই কি করছি বলো? যে এখানে এই যে কার্তেশীয় গুণ কিভাবে করে, যে এই a দিয়ে এই দুইটার গুণ হবে, b দিয়ে দুইটার গুণ হবে। যদি এখানে আরো কোনো উপাদান থাকতো, সেই উপাদান দিয়ে আবার এই দুইটার কি হতো বলো? গুণ হতো। ওকে, আচ্ছা, তো এই যে আমি 1 এ গুণ করছি, a, 1 a, 1 কমা করে লিখতে হয়। এগুলো আমাদের কার্তেশীয় গুণ হচ্ছে নিউমেরিটা। ওকে, আবার এই যে কারে গুণ করব 2 এ, a, কি হবে 2। এরপর কার দিয়ে গুণ করব? b দিয়া, b দিয়ে 1 এ গুণ করলে b, 1, b দিয়ে 2 এ গুণ করলে b, 2। কথা ক্লিয়ার? আচ্ছা, তার সাথে সবাই বুঝতে পারছো? এরপর চলে যাব খ নম্বরে। সো খ নম্বরে আরো যে দেখি খ নম্বর কি বলছে। দেখো খ নম্বর আমাদের কি বলছে, যে খ নম্বর বলছে p অফ a নির্ণয় করো। কি নির্ণয় করতে বলো? p অফ a নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো p অফ a নির্ণয় করতে মানে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। বলছে a সেটের উপাদান সংখ্যা n হলে p অফ a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n এর সমাধান হবে। তোমাদের পাঠ্য বইতে 24 নাম্বার সৃজনশীল মেবি সম্ভবত উদাহরণ 24 মনে হয় এরকম একটা টাইপের কোশ্চেন দেওয়া আছে। এবং তাছাড়া তোমাদের 2.1 এর 5 নাম্বার না 6 নাম্বার যেন একদম সেম একটা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা যারা বই কোশ্চেন ভালোভাবে পারবা তারা সৃজনশীলগুলো খুব সহজে পারবা।
ওকে আচ্ছা সো আমরা তাহলে যাই আমাদের a এর মানটাকে নির্ণয় করতে হবে p অফ যদি a এর পাওয়ার সেট করতে বলছে তাহলে a এর মানটাকে নির্ণয় করতে হবে a এর মান কোথায় বলো উদ্দীপকে দেওয়া আছে যা দেওয়া আছে তাহলে লিখি আমরা তা যে দেওয়া আছে a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট কি দেওয়া আছে বলো x এলিমেন্ট n জানো x কি সংখ্যা মৌলিক সংখ্যা এবং x1 x কত 7 x ইজ আমাদের লেন্সটা দেখো আমাদের বলছে x টা হবে কি সংখ্যা মৌলিক সংখ্যা তা একটা বলে দিয়েছে যে x এর মান হবে 1 থেকে বড় 7 থেকে ছোট তুমি বলো 1 থেকে বড় 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি বলো আবার বলতেছি 1 থেকে বড় 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি বলো 1 থেকে বড় 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 তারপর 3 5 রাইট তোমরা সবাই জানো আশা করি সো এর সমান এই যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করলাম ওকে এর সমান কি করছে বলো মৌলিক সংখ্যাগুলো আমরা নির্ণয় করছি a সেট পেয়ে গেছি এখন আমরা কি নির্ণয় করতে বলো a সেটকে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে এখন যে p অফ a নির্ণয় করতে বলছে মানে পাওয়ার সেট এখন আমরা নির্ণয় করব সুতরাং p অফ a সমান তোমরা তো জানো যে 3 টা দিয়ে কয়টা হয় বলো 8টা হয় 8টা কি রকম আমরা প্রথমে এরকম যে 2 পাওয়ার n n ইজ উপাদান সংখ্যা এখানে n এর মান কত বলো 3 তার উপাদান কয়টা আছে 1 2 3 অর্থাৎ n এর মান 2 পাওয়ার 3 সমান কত 8 অর্থাৎ এখানে 3টা উপাদান দিয়ে 8টা উপাদান হবে রাইট মূলত পাওয়ার সেট কাকে বলা হয় একটা সেটকে ভেঙে ভেঙে যতগুলা উপসেট তৈরি করা যায় সবগুলা সমন্বয় একটা সেট প্রকাশ করা কি বলা হয় পাওয়ার সেট ওকে আচ্ছা এই যে 3টা উপাদান আছে 3টা উপাদানকে উপসেট লেখা যাবে 8টা কয়টা বলো 8টা লেখা যাবে ওকে সো আমরা শুরু করি তাহলে এই উপসেটকে প্রথম আর লাস্ট যদি সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে পাওয়ার সেট পেয়ে যাব আচ্ছা শুরু করি যে ফার্স্ট আমরা লিখব একটা করে উপাদান একটু মানে কিভাবে সহজ হবে সেই প্রসেসটা একটু বলে দেই যে এক ফার্স্টে আমরা তিনটা উপাদান যখন আমরা পাওয়ার সেট তৈরি করব তো প্রথম আমরা একটা করে উপাদান লিখব এরপর লিখব দুইটা করে উপাদান দিয়া এরপর লিখব তিনটা করে উপাদান দিয়া সর্বশেষে দিব ফাঁকা সেট কারণ তোমাদের মনে রাখতে হবে যে ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট আবার বলতেছি ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট ওকে সো আমরা তাহলে লিখি একটা করে উপাদান 2 দিয়ে লিখব একবার 3 দিয়ে লিখব একবার 5 দিয়ে লিখব কি একবার ওকে সো লিখি যে 2 দিয়ে লিখলাম একবার সব সেকেন্ড ব্র্যাকেট হবে ওকে আচ্ছা এবার 3 দিয়ে লিখব একবার এবার 5 দিয়ে লিখব কি একবার ওকে আচ্ছা এই যে একটা করে উপাদান লেখা শেষ এখন লিখব দুইটা করে উপাদান দুইটা করে কিভাবে লিখব দেখো ঠিক এখন এখানে আমরা 2 কে ধরব ছাড়ব না 2 কে ধরব 2 সাথে একটা করে উপাদান আইনা জোড়া বানাবো ওকে কি বানাবো বলো তো জোড়া বানাবো যে 2 এর সাথে একটা করে উপাদান এনে কি বানাবো বলো জোড়া বানাবো ওকে কিভাবে বলো ফার্স্ট লিখব কি বলো আমার সাথে বলো যে 2 3 লিখব 2 5 লিখব ওকে এই যে লিখতেছি আমি যে 2, 3 ওকে এবার 2, কত 5 2, 5 ওকে আচ্ছা এই যে আমি 2 দিয়ে লিখছি 2 এর সাথে কি আর 2 একটা জোড়া লাগানো যায় না কিন্তু যখন এই 2 লেখা শেষ এখন সামনেটা ধরবো 3 টা ধরবো 3 এর সাথে এখন জোড়া বানাবো ওকে তো 3 এর সাথে কি লেখা যাবে বলো 3, 5 জোড়া বানাই দিলাম আমরা 3 টা 5 টা জোড়া বানাইলাম এরপর পিছনে আসলে মানে 3 দিয়ে 2 তো 3 দিয়ে 2 তে করলে লেখা যে 2, 3 যা কথা 3, 2 এর কথা 3 দিয়া মানে একই উপাদান দুইবার লেখা যাবে না ওকে তো 3 টা সামনের দিকে যেতে হবে কোথায় যেতে হবে বলো সামনের দিকে যেতে হবে তাই আমি কি লিখছি বলো 3, কত 5 3, 5 এখন যদি তুমি বলতে পারো যে 3 5 5 এর সাথে জোড়া দেওয়ার মতো কিছু আছে নাই পিছনের দিকে আসা যাবে না ওকে আমি আবার তোমাদের বলতেছি যে কিভাবে কাজগুলো করতে হবে আমরা ফার্স্টে একটি করে উপাদান লিখব কয়টি করে উপাদান লিখব হলো একটা করে উপাদান দিয়া লিখব ফার্স্টে ওকে তো ফার্স্টে আমরা একটা করে উপাদান লিখছি 2 দিয়ে লিখছি 3 দিয়ে লিখছি 5 দিয়ে লিখছি ওকে এরপর লিখব দুইটি করে উপাদান দিয়ে ওকে কিভাবে দুইটি করে লিখব যে 2 কে ধরব ছাড়ব না 2 3 2 5 কি বলো আমার সাথে যে 2 3 2 5 এবার দুইবার 3 5 লিখছি ওকে এরপর লিখব কি তিনটা করে উপাদান ওকে দুইটা করে লেখা শেষ এখন তিনটা করে উপাদান যে 2, 3, 5 ওকে এরপর লিখব কি বলো কমা দিতে হবে এরপর লিখব কি বলো ফাঁকা সেট এই যে ফাঁকা সেট এই ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট এরপর লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিব ফার্স্ট আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এখন কয়টা উপাদান আছে একটু কাউন্ট করো তো যে 1 2 3 4 5 6 7 8 উপাদান কয়টা বলো 8টা উপাদান কয়টা উপাদান বলো 8টা উপাদান ঠিক আছে 3টা উপাদান থাকলে 3টা দিকে 8টা উপাদান হবে এই যে প্রথমে লাস্টে মিল একটা সেট তৈরি করছে সেই সেটটা হচ্ছে পাওয়ার সেট
ওকে, এরপর ওরা বলছে আমাদের সুন্দর করে পি অফ এর উপাদান সংখ্যা 2 পয়েন্টকে সমর্থন করে একটা জিনিস লিখতে হবে। আসলে কিভাবে লিখবো সেই জিনিসটা দেখাই তোমাদের। যে লেখো এরকম যে a এর উপাদান সংখ্যা কত বলো তো? a এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা। তাহলে লেখবা a এর উপাদান সংখ্যা a এর উপাদান সংখ্যা n সমান 3। ওকে, a এর উপাদান সংখ্যা n সমান কত বলো? 3। a এর উপাদান সংখ্যা n সমান কত বলো? 3 লিখবা। ওকে, আচ্ছা এরপরে দেখো p অফ a এর উপাদান সংখ্যা p অফ a এর উপাদান সংখ্যা কত দেওয়া আছে? প্রথমে কত পেলাম বলো? 8। ওকে, 8 কে ভেঙে এরকম লেখা যায় 2 পাওয়ার 3। আর 2 পাওয়ার 3 মানে কত বলো? এই 3 দ্বারা কত বসানো যায়? n, অর্থাৎ 2 পাওয়ার n। ওকে, তাকাই দেখো 2 পাওয়ার n যেটা ওরা কি 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা যাচাই করতে বলছিল, সেটা হয়ে গেছে। তাই লিখে দিন আছে সুতরাং p অফ a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে লিখে দিলাম। ওকে, 2 পাওয়ার n কে কি করে বলো? সমর্থন করে। 2 পাওয়ার n কে কি করে বলো? সমর্থন করে। কথা ক্লিয়ার? সো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আসছে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন। এই যে 2 পাওয়ার n কে সমর্থন করে, কখন উপাদান 4টা দিবে, কখন উপাদান 3টা দিবে। ইনশাআল্লাহ আমি তোমাদের যে 25 সালে যে ভোটগুলো আছে আমরা এইভাবে ভোটগুলো ইনশাআল্লাহ শিখিয়ে দেব, সেজন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। ওকে, আচ্ছা চলো চলে যাই আমরা গ নম্বর কোশ্চেনে। দেখি গ নম্বর কোশ্চেনে কি বলছে। তো দেখা দেখো গ নম্বর কোশ্চেনে কি বলা আছে যে আমাদের g অফ x ইনভার্স 1 প্লাস 3 g অফ x ইনভার্স 1 মাইনাস 3 g অফ x প্লাস 1 প্লাস 3 g অফ x মাইনাস 1 মাইনাস 3 ইকুয়াল -1 হলে x এর মান নির্ণয় করো। তোমাদের বইতে আমি বলে দিই, তোমাদের বইতে 2.2 এর 16 নম্বর কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটা যারা ভালোভাবে পারো তারা এই কোশ্চেনটা অনেক ইজিলি পারো। ঠিক আছে, কারণ আমাদের এই যে সাইডে যে কাজ, এই কাজ হচ্ছে 2.2 এর 15 নম্বর কোশ্চেনটা একদম সেম। তো সেজন্য তোমাকে আগে যারা পাস করতে চাও শুধু তার বই কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করে শুধু 100% পাস করবা। যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরকেও বলতেছি বইয়ের যে কোশ্চেনগুলো আছে, বইয়ের কোশ্চেনগুলো অনুশীলনী কোশ্চেনগুলো এবং উদাহরণগুলো তোমরা একেবারে ভালোভাবে পড়ো। 100% তোমার যদি কমন না খায় পরীক্ষা তখন আমাদের তুমি বলো। ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা মুছে দিই যে বইয়ের কোশ্চেন যদি তোমরা ভালোভাবে শেষ না করো, আর ভালোভাবে শেষ না করে যদি তুমি গাইডেড সৃজনশীল প্র্যাকটিস করতে যাও তাহলে সৃজনশীল তুমি হয়তো ভালোভাবে বুঝবা না। তোমাকে ফার্স্টে করতে হবে যে বইয়ের কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে হবে। কথা বুঝতে পারছি? যে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কি বইয়ের কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করা। ওকে, তো গ নম্বর কোশ্চেন আমাদের শেষ হলো। এখন চলে যাব গ নম্বর কোশ্চেনে। দেখি গ নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে। ওকে, আচ্ছা গ নম্বর কোশ্চেনে কি বলছে যে g অফ x ইনভার্স 1 প্লাস 3। আচ্ছা আমাদের g অফ x এর যে মানটা আছে সেই মানটাকে আমরা লিখব। ওকে, তো আমরা লিখি গ নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে বলো? g অফ x সমান কি আছে বলো? 6x 3 বাই 5x প্লাস 2 এটা দিছে। এখন তোমাদের যারা বই কোশ্চেন করছো তারা সহজেই বুঝে ফেলছো যে আগে আমরা এই যে g অফ x ইনভার্স 1 এখানে বসাই, কারণ আমরা জানি যে এই ব্র্যাকেটে যা হয় এই x এর সাথে তাই হয়। সেটা এরকম, তুমি যদি g অফ এখানে 1 বসাও তাহলে এই x এর কত বসাবো জানো? 6 * 1 -3 5 * 1 প্লাস 2 এরকম। ঠিক আছে, বাট তুমি ব্র্যাকেটে যা বসাবে তা এই x এর সাথে তা বলবে। এই জিনিসটা একটু মনে রাখবে। ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা তো দেখো আমাদের g অফ কি ব্র্যাকেটে কি আছে? x ইনভার্স 1। তাহলে ফার্স্ট অফ অল এই যে ইনফরমেশনটা দিয়েছে এই ইনফরমেশন থেকে g অফ x ইনভার্স 1 এর মানটা বের করব। যা পাবো সেটাই প্রদত্ত রাশিতে বসায় দেব। কথা ক্লিয়ার? আবার বলতেছি এখান থেকে g অফ x ইনভার্স 1 মানটা আমরা এই ইনফরমেশন থেকে বের করব। বের করার পরে যা পাবো ওইটা আমরা প্রদত্ত রাশি মানে এই রাশিতে বসায় দেব। বসায় দিলে ইনশাআল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। আসুন আমরা সলভে যাই। তো আমাদের কি বসাতে বলতো? g অফ x ইনভার্স 1 বসাই দিই আমরা যে g অফ কি বসাবো? x ইনভার্স 1 ইকুয়াল দাগ দিলাম এই x দা কি বসাবো বলো? x ইনভার্স 1
এই যে 6 ইনটু x এর জায়গায় কি বসাবো x ইনভার্স 1, এই x এর স্থানে x ইনভার্স 1, কারণ এখানে আমি কি লিখছি বলো x ইনভার্স 1, তাই এই x এর স্থানে কি হবে x ইনভার্স 1। ক্লিয়ার? দেন মাইনাস কি আছে বলো 3, এই মাইনাস 3 মাইনাস 3, এই 5 এ 5 ইনটু x এর মান কত বলো x ইনভার্স 1, x ইনভার্স 1 আর এই মাইনাস 3 সরি প্লাস 2 আছে, প্লাস 2 প্লাস 2। ওকে, সো কি করছি বলো তো, তোমাদের আবার একটু বলে দিই কি করলাম আমি। দেখো কি করছি যে আমাদের x ইনভার্স 1, আমি এই ব্র্যাকেটে যেতে x ইনভার্স 1 এর মানটা বের করব, তাই আমি লিখছি x ইনভার্স 1। এখন কাজ হচ্ছে 6 এর 6, এই x এর স্থানে কি বসাই দেব x ইনভার্স 1 বসাই দেব, মাইনাস 3 এর মাইনাস 3, এই 5 এর 5, x এর জায়গায় কি বসাবো বলো x ইনভার্স 1 আর এই প্লাস 2 এর প্লাস 2। ওটা ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু এখন যারা ইনভার্স ভাঙতে পারো তাদের উদ্দেশ্য বলতে, যারা ভাঙতে পারবে না তারা দেখো, দেখো এরকম যদি x ইনভার্স 1 এটাকে ভেঙে লেখা যায় x পাওয়ার 1, x ইনভার্স 3 এর ভেঙে লেখা যায় 1 বাই x পাওয়ার 3, ইনভার্স ভাঙার নিয়ম। ঠিক আছে, যদি এরকম থাকে যে x ইনভার্স 5 তাহলে ভাঙে 1 বাই x পাওয়ার 5, এরকম ভাবে ইনভার্সটা ভাঙে। রাইট? ক্লিয়ার? আচ্ছা, এরকম যদি আমরা বলতেছি যে x ইনভার্স ধরো আছে কি b, তাহলে এটা 1 দিব বাই দিব, 1 দিব বাই দিব, আর x পাওয়ার যা আছে তা লিখে দিব। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই ইনভার্সটা ভাঙবো, আমরা কি করব বলো তো, আমরা ইনভার্সটা ভাঙবো, আমরা উপরে চলে যাই, এখানে চলে যাই। ওকে, সো সমান এই সমানের সমান দাগ দিলাম, এই ইনভার্সটাকে ভেঙে কি হয় বলো তো 6 ইনটু 1 বাই x পাওয়ার 1, x পাওয়ার 1 দেওয়া লাগে না। ওকে, এরপর কি আছে প্লাস মাইনাস 3 নিচে কি আছে বলো 5 ইনটু x 1 বাই x পাওয়ার 1, কারণ এই ইনভার্সকে ভাঙলে কি হবে 1 বাই x পাওয়ার 1। ওকে, আর কি আছে প্লাস 2। ওকে, সমান, আচ্ছা এই 6 কার সাথে গুণ হবে বলো 1 এর সাথে, অর্থাৎ 6 একে 6 বাই কত x মাইনাস কত 3, 5 কার সাথে গুণ 1 এর সাথে, 5 একে 5 বাই x প্লাস কত আছে 2। ওকে, এবার তাকাতে উপরে ভগ্নাংশের বিয়োগ, নিচে কি ভগ্নাংশের যোগ। তোমার ভালোভাবে পারো ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়, at least 10 এর পর যদি ভগ্নাংশের যোগ বিয়োগ সমস্যা হয় তো তাহলে সমস্যা, আগে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখতে হবে, দেন এখানে জাম্পিং করতে হবে। কথা ক্লিয়ার? যদি ভগ্নাংশের যোগ বিয়োগ না করতে কি কি 10 এ পড়ো বলো, সো তোমার আগে কি করতে বলো, যদি 10 এ পড়ো, 10 পড়া অবস্থায় কতদিন তুমি মেট্রিক পরীক্ষা দিবা, ঠিক আছে, একটা বোর্ড পরীক্ষা দিবা, তার পাবলিক পরীক্ষা দিবা, তুমি যদি at least ভগ্নাংশের যোগ বিয়োগ না পারো তাহলে আগে তোমার যোগ বিয়োগ শিখে নাও। তার যোগ বিয়োগ যদি না শিখতে পারো, তাহলে যোগ বিয়োগ যদি না পারো তাহলে অঙ্ক পারা তোমার কঠিন, কারণ পরীক্ষা হতে একটু চেঞ্জ করে আসবে, বায়োডাটা চেঞ্জ করে, ডাটাগুলো চেঞ্জ করে আসবে। যদি ডাটাগুলো চেঞ্জ করে আসে তাহলে তো তোমার পারতে হইব। তুমি যে এইটা পড়ালাম এটা মুখস্থ করে গেলে এটা পরীক্ষা নাও আসতে পারে, এই নিয়মে একটা আসতে পারে, সেজন্য তোমাকে আগে বেসিকটা ডেভেলপ করতে হবে। ওকে, সো আমরা আসি যে ভগ্নাংশ যোগ করি বা বিয়োগ করি, আগেটা কি করব দাগ দেব, দাগ দেওয়ার ক্ষেত্রে এখন আমরা কি করব ভগ্নাংশ করব। আমি যদি দাগে দিই এই এত তো হরগুলো লসাগু করে আগে নিচে নামাইতে হয়, হরে কেটে শুধু x থাকলে শুধু x ই হবে লসাগু। এরপর কাজ হচ্ছে এই নিচেরটা দিয়া এই যে লসাগু যেটা পেয়েছো এই লসাগু দিয়ে এই লসাগুরে ভাগ, এই হরে ভাগ করবা, এই লসাগু যেটা পাইছো এই নিচেরটা দিয়ে এই নিচেরটা ভাগ করবা, ভাগ করার সাথে লবে গুণ দিবা, যত ভগ্নাংশ যোগ দিতে থাকলে এখানে একই ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই x দিয়ে এই x রে ভাগ করলে কত হবে বলো তো 1, সেই 1 গুণ হবে 6 আছে, 6 একে 6 মাইনাস এর মাইনাস। এখন তোমার কোশ্চেন স্যার এখানে আপনি x দিয়ে x এ ভাগ করছেন, এটা কাকে ভাগ করলো, এর তো হর কিছু নাই, তুমি বলো হর কি নাই মানে কি 3 এর নিচে মনে কি থাকে 1 থাকে না, তাহলে এই x দিয়ে এর নিচে যে 1 আছে এই 1 এ ভাগ করতে হইব। ওকে, সো এই x দিয়ে 1 এ ভাগ করলে কি হয়, মানে 1 দিয়ে x এ ভাগ করলে কি হয় x ই হয়, সেই x দিয়ে 3 এ কি করব গুণ, 3x এ 3x। তা ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, এবার নিচে সেম ঘটনা, এটা দাগ দিলাম, লসাগু করতে লসাগু এটা x, এই x দিয়ে x এর ভাগ করলে 1, সেই 1 দিয়ে 5 এর গুণ করলে 5 এ মানে 5x, এবার প্লাস, এবার অর্থনীতির মনে কি আছে 1, সেই 1 দিয়ে x এর কি করতে হবে ভাগ,
রাইট সো 1 দ্বারা x এর ভাগ করলে কি হয় x ই হয় সেই x এর 2 এর গুণ করলে 2x যার একটু কম বুঝো তারপর ভাই কি এরকম সিঙ্গেল ভাবে যদি থাকে না নিচে 1 যদি না দিয়ে দেয় বা 2 যদি না দিয়ে দেয় বা 5 যদি না দিয়ে দেয় মানে হরে যদি কিছু উল্লেখ করে না দেয় এই লসাগুকে সরাসরি গুণ করে দিবে ঠিক আছে না এটা ক্লিয়ার আচ্ছা এখন তাকায় দেখো একটা ভগ্নাংশ নিয়ে একটা ভগ্নাংশ কি করা যায় বলো তো ভাবো যে এটা নিয়ে কি করা যায় হ্যাঁ মনে আছে 6 7 থেকে শুরু হইছে হ্যাঁ যে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ এই কোন প্যাটার্নে থাকলে এই উপরের ভগ্নাংশ আগে লিখতে হয় এটার জন্য গুণ দিতে হয় এটাকে উল্টে দিতে হয় কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা যদি শিফট ফর্মুলাটা আগাই যে 6 3x বাই হচ্ছে x এটা আগের জন্য গুণ নিচেটা উল্টে দিলে উপরে x নিচে কি হবে 5x 2x ওকে ক্লিয়ার কি করলাম বলো তো আবার বলতেছি যে উপরে যা আছে এটাকে আগে লিখছি এটা আগের জন্য গুণ দিছি এটাকে উল্টে দিছি ওকে যদি উল্টে দেই এবার আগে থেকে x আর x কি কাটাকাটি না থাকে কি বলো কি থাকে উপরে থাকে 6 3x আর নিচে কি থাকে বলো এই যেটা থাকে 5x 2x থাকে এই মানটা পাইলাম কার মান বলো তো এই যে মনে আছে g of x ইনভার্স 1 এর মান পেলাম কার মান পেলাম g of x ইনভার্স 1 এর মান এখন আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি লেখা এই যে g of x ইনভার্স 1 আছে ওর স্থানে মানটা আমি কি করব জানো বসিয়ে দিব ওকে কি করব বলো বসিয়ে দিব এখন যাই প্রদত্ত রাশি আমি পার্থক্য মুছে দিই ওকে তো লেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে বলো প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এরকম যে g of x ইনভার্স 1 প্লাস কত আছে 3 বাই g of x ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে -1 আবার একটু শেষ হোক ওকে আচ্ছা দেখো আমরা করব কি এই যুদ্ধ করে g of x ইনভার্স 1 এর মানটা কি বের করছি বলো তো এটা বের করছি না করছি নি বলো এখন কাজ হচ্ছে এই g of x ইনভার্স 1 মানে এই জায়গাটার পরিবর্তে এই মানটা বসিয়ে দাও ওকে তো বসাই দিই তাকাও এই বা কেন দিলাম বলো তো তার মাঝে একটা সমান চিহ্ন আছে দুটো সমান চিহ্ন দেওয়া যায় না ওকে বা ওকে দাগ দিলাম এই যে g of x ইনভার্স 1 এর কোনটা বসাবো এই পুরো দাগটা বসাবো পুরো এই পুরো ফ্লোক যে 6 3x by 5x plus 2 এখানে প্লাস 2 5 ছিল x ছিল না মনে হয় একটু আমি সংশোধন করি x দিয়ে x এর ভাগ করলে 1 হয় x হয় না 1 হয় এই 1 দিয়ে 5 কে গুণ করলে 5 একে 5 ওকে 5 হবে এখানে শুধু 5 হবে কি হবে বলো শুধু 5 হবে 5 হাতে কেটে আছে x আর এই +3 ওকে দেন ডাউন এইটার মান কোনটা বলো তো এইটাই তো তাহলে g of x ইনভার্স 1 এর স্থানে কোন মানটা বসাবো বলো এই মানটা বসাবো ওকে মানটা বসে দিই 6 3x বাই 5 2x আর মাইনাস কত আছে বলো 3 আর সমান কত দেওয়া আছে -1 টাকা দেখো ভগ্নাংশ আবার যোগ বিয়োগ আছে উপরে ভগ্নাংশ যোগ নিচে ভগ্নাংশ বিয়োগ মনে আছে কিভাবে করে আমি এই সাইডটা একটু মুছে দেই ওকে সো ভগ্নাংশ যোগ করি বা বিয়োগ করি ফার্স্ট এটা কি করতে হবে তার বড় দাগটা আগে দিয়ে নেই এই বড় দাগে দাগ দিলাম সমান কত দেওয়া আছে -1 দিয়ে দিলাম -1 ওকে আচ্ছা উপরে ভগ্নাংশের যোগ আগে একটা দাগ দিলাম ভগ্নাংশের যোগ করে কোথায় লিখবো বলো তো সরি লসাগু করে কোথায় লিখবো বলো এই যে হরে কেটে আছে 5 2x এটা কি হবে লসাগু যে 5 2x এই 5 2x দিয়ে এই 5 2x এ কি করব ভাগ করলে 1 সেই 1 ভাগ গুণ এবং কার সাথে উপরেরটার সাথে তাহলে 6 3x 1 দ্বারা গুণ করব এরপরে এই 5 2x টা কারে ভাগ করব
এই 3 নিচে মনে মনে কি আছে 1, এটা দিয়ে ভাগ করব না বলো। তো 1 দিয়ে ভাগ করলে 5 + 2x হয়, সেটা গুণ হবে কার সাথে? 9 এর সাথে, উপরেটা 3 এর সাথে গুণ হবে। হ্যাঁ, আসলে সরাসরি যদি মনে রাখতে চাও 5 + 2x দিয়ে 3 এর কি হবে? সরাসরি গুণ, সরাসরি গুণ। ওকে, সো তো 3 মানে কি আছে? প্লাস 3 গুণ হবে কার সাথে? 5 + 2x এর সাথে। ওকে, 5 + 2x এর সাথে গুণ। ডাউনে আসি আমরা, যদি ডাউনে আসি তাহলে কি হয়? যে এখানে তো আবার লসাগু করতে পারে, তো লসাগু কি হয়? 5 + 2x, যে 5 + 2x, তো এই 5 + 2x 5 + 2x কি বা থাকে কি বলো? মানে 5 + 2x দিয়ে 5 + 2x এর সাথে ভাগ করব, ভাগ করলে 1, সে 1 গুণ হবে কার সাথে? উপরেরটার সাথে। গুণ করলে কি হয় বলো? 6 - 3x। এরপর কি করবে? করা লাগবে বলো, এই 5 + 2x দিয়ে 3 এর কি হবে বলো? সরাসরি গুণ। ওকে, সো -3 গুণ হবে কার সাথে? 5 + 2x এর সাথে গুণ হবে। ওকে, 5 প্লাস কার সাথে গুণ হবে? 2 এর সাথে গুণ হবে। ওকে, দেন পরবর্তী লাইন বা বড়টাকে দিয়ে দিই। এই যে 3 গুণাকার আছে, গুণটা করে দিব, আর -3 যে গুণাকার আছে এটা কি করে দেব বলো? গুণটা করে দিব। এবার দেখি কি থাকে, যে উপরে থাকে হচ্ছে আমাদের 5 + 2x। ওকে, উপরে যা আছে তাহলে কি যে 5 + 2x, আর 3 দিয়ে গুণ করে দেই 6 - 3x, প্লাস 3 দিয়ে 5 টা গুণ করলে 3 × 5 = 15, প্লাস 3 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয় বলো? 3 × 2 = 6, অর্থাৎ 6x। ওকে, দেন ডাউনে যদি আসি আমি, তাহলে কি হবে? 5 + 2x, তাহলে 5 + 2 এখানে জাস্ট -3 দিয়ে এটা গুণ করে দিব, রাইট? যদি গুণ করে দিই, ফার্স্টে যা আছে তাই লিখে দিই 6 - 3x, -3 দিয়ে যদি 5 টা গুণ করি কত হবে? 15, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়া 2 দিয়ে গুণ করলে 6, সাথে কেটে আছে x। তাকে দেখো উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, কি করব বলো তো? গুণ করব, এবং কিছু সমাধান করা যায়, গুণ করে সমাধান একসাথে কাজ করব। ওকে, সো কিভাবে করি দেখো, যে বা -1 আছে, -1টা দিয়ে দিই, এই যে -1। ওকে, এই -1 এর -1। ওকে, ওকে, আচ্ছা দেন উপরেটা আগে লিখি। উপরেটা কি আছে? 5 + 2x আছে। তাকাই দেখো এখানে 15 আর 6, 15 আছে প্লাস 6 আছে কি প্লাস, 15 আর 6 যোগ করলে কত হয়? 21। ওকে, 6টা x আছে প্লাস, আর 3x আছে কি মাইনাস। 6টা x থেকে 3x বিয়োগ করলে কয়টা হয়? মাইনাস প্লাস 3x। এরপর বড় দাগের জন্য গুণ দিব, নিচেরটা উল্টেই দিব। যদি উল্টেই দিই, উপরে কি যাবে বলো? 5 + 2x যাবে, রাইট? আর এখানে সমাধান করা যায়, দেখো যে মাইনাস কত আছে? 15, আর এটা কত? প্লাস 6। তো একটা মাইনাস একটা প্লাস থাকলে কি করতে হয় বলো? বিয়োগ করতে হয়। কি করতে হয় বলো? বিয়োগ করতে হয়। তাহলে 6 15 থেকে 6 বাদ দিলে কত থাকে বলো? 9। কত থাকে? 9 -9। ওকে, এরপর এটা কি আছে দেখো? -3x, এটা কি আছে বলো? -6x। দুটোই যদি মাইনাস থাকে, উত্তরে একটা মাইনাস দিব, এইটা আর এটা যোগ করে নামাবো, তো 6 আর 3 যোগ করলে কত হয়? 9x। ওকে, আর সমান কত দেওয়া আছে? -1। ওকে, দেন পরবর্তী লাইন, তাকে দেখো এইটা আর এইটা মিলে গেছে, কারণ এই দুটো কাটাকাটি। যদি কেটে দেই তাহলে কি থাকে বলো? বা 21 + 3x -9 - 9x সমান হচ্ছে -1। এটাই তো থাকে। দেন দেখো এখন আড়াআড়ি গুণ করব, মানে কোনাকুনি গুণ। এই যে 1 নিচে মনে মনে কি আছে বলো? 1 আছে। তাহলে এই 1 দিয়ে এটা গুণ করব, এটা গুণ করব। যদি আমরা গুণ করি, বা এই 1 দা মানে এই 1 নিচে মনে মনে কি আছে বলো? 1 আছে। তো এইটার সাথে উপরেরটা গুণ, এইটার সাথে এই উপরেরটা গুণ, রাইট? আচ্ছা, যদি গুণ করি তো এটার সাথে 1, মানে 1 গুণ হবে কার সাথে বলো? 21 + 3x এর সাথে ইকুয়াল, আর -1 গুণ হবে কার সাথে? এটার সাথে -9 - 9x এর সাথে। কথা ক্লিয়ার? -9 - 9x এর সাথে গুণ হবে। আচ্ছা, দেন বা যদি এরপর আগে আমি 1 দা গুণ করলে যা আছে তাই, যে 21 + 30x ইকুয়াল -1 দা যদি আমি 9 এ গুণ করি +9, -1 দা যদি 9x এ গুণ করি +9x। কথা ক্লিয়ার?
যেহেতু আমি এখান থেকে x এর মান বাই করব, তাহলে আমার কি করতে হবে বলো তো, সংখ্যাগুলো এক জায়গায় রাখতে হবে, চলকগুলো আরেক জায়গায় রাখতে হবে। ক্লিয়ার? সো তাহলে আমি এক কাজ করি যে বা 3x এখানে আছে প্লাস 9x বাম পাশে কি মাইনাস 9x ইকুয়াল 9, 21 আছে কি প্লাস ডান পাশে নিয়ে গেলাম মাইনাস 21। কি করছি বলো তো, জাস্ট এই 3x আর এই 9x বাম পাশে না মাইনাস হয়ে গেছে, আর ডান পাশে 9 এ 9 আর 21 আছে প্লাস, ডান পাশে আছে কি মাইনাস। পরবর্তী লাইন দেখো, এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি হয় বলো তো, কারণ এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে কি করতে হবে বলো, বিয়োগ করতে হবে। কি করতে হবে বলো, বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 3 বাদ গেলে কত থাকে বলো, মাইনাস 6x ইকুয়াল, এই দুটো বিয়োগ করলে কত হয় বলো, বলো কত হয়, যে 21 থেকে 9 বাদ গেলে কত থাকে, কারণ 9 কি আছে প্লাস, 21 কি আছে মাইনাস, দুটো বিয়োগ করতে হবে। দুটো কি করতে হবে বলো, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হয় বলো, হ্যাঁ 12 হয়। কত হয় 12, 12 মাইনাস 12। ঠিক আছে, বা পরবর্তীতে এখানে করি যে বা টাকায় মাইনাস হয়, x এর সাথে কি আকারে আছে গুণাকারে, ডান পাশ যাবে কি আকারে ভাগ আকারে। তাহলে x সমান ডান পাশে আছে মাইনাস 12 ভাগ কত হবে বলো মাইনাস 6, ভাগ করলে কত হয় মাইনাসে মাইনাসে কাটা 6 এর 12 এর 2 6 দিয়ে ভাগ করলে কত হয় বলো, x সমান কত হয় কত 2। তো ক্লিয়ার? ক্লিয়ার? তো এইভাবে তুমি বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।